অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি, ব্যয় কেমন হবে, তাদের বিবাহের যোগ আছে কিনা, এইসব। তাছাড়া তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তার পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। এবং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিও শেষে আমি কিন্তু রেমেডি বলে থাকি যে তুলারাশির মানুষদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে সেটা কিন্তু ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায়। যাই হোক, আমি গোচর ফল বলবো তুলা রাশি। তার আগে বলি, তুলা রাশি কিন্তু কালপুরুষের সপ্তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র। ফলে এরা শৌখিন, বিলাসী হয় এবং এরা কিন্তু একটা ব্যালেন্স করে চলার কিন্তু একটা প্রবণতা এদের মধ্যে থাকে। কিন্তু এদের মন কিন্তু বায়ুর বেগে চলে। এদের দশমপতি, এই রাশি সাপেক্ষে এদের দশমপতি চন্দ্র, তাই এরা কিন্তু কোনো কর্মে স্থির থাকতে পারে না। এদের মধ্যে প্রচণ্ড কিন্তু অস্থিরতা থাকে এবং এরা একটু জেদিও হয়। আবার এদের মধ্যে খামখেয়ালিপনা দেখতে পাওয়া যায়। যাই হোক, আমি আসবো স্বাস্থ্য নিয়ে। তার আগে আমি গোচর ফল বলবো। অক্টোবর 2024 তুলা রাশি দ্বাদশে অবস্থান করছে রবি, দ্বাদশপতি বুধ ও কেতু। রবি এখানে একাদশপতি। আর এদের ষষ্ঠে অবস্থান করছে রাহু, পঞ্চমে অবস্থান করছে চতুর্থ ও পঞ্চমপতি শনি বক্রী হয়ে। আর অষ্টমে অবস্থান করছে বৃহস্পতি, 9 অক্টোবর কিন্তু বক্রী হচ্ছে। নবমে অবস্থান করছে মঙ্গল, 20 অক্টোবর পর্যন্ত নবমে থাকবে, তারপরে দশমে নিচস্থ হবে এই মঙ্গল। এবং 10ই অক্টোবর কিন্তু বুধ এদের রাশিতে গোচর করবে। 13ই অক্টোবর শুক্র এদের রাশিতে আছে। 13ই অক্টোবর শুক্র এদের রাশির দ্বিতীয় গোচর করবে। আর 17ই অক্টোবর এদের রবি কিন্তু রাশিতে গোচর করবে। তাহলে আমরা গোচর ফল বললাম, এবার স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কিছু কনসেন্ট্রেশন আসে না কোনো কিছুতে, সাকসেস রেট অনেকটা কমে যায়। তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকতে হবে। কারণ যখন আপনাদের মাসের প্রথম দিকে, তো আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে, এনার্জেটিক থাকবেন, আপনাদের অনেক জোশ থাকবে, যেহেতু শুক্র আপনাদের স্বক্ষেত্রে রয়েছে। আপনাদের যে সমস্যা রয়েছে সেগুলো থেকে আপনারা রিকভার করতে পারবেন। তাছাড়াও আপনাদের ছোটোখাটো সমস্যা কিছু আসতে পারে, পেটের সমস্যা, হজমের গণ্ডগোল, লিভার ঘটিত কোনো সমস্যা, যারা চক্ষু রোগে ভুগছেন তাদের সমস্যা, দন্তরোগ যারা ভুগছেন তাদের সমস্যা আসতে পারে, বা অ্যালার্জি ঘটিত কোনো রোগ বা চর্মরোগ, এইসব কিন্তু আপনাদের ছোটোখাটো সমস্যা আসতে পারে। ফলে নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, আপনারা অনেকটা সুস্থ থাকবেন। এবং আপনাদের একাদশপতি রবি কিন্তু দ্বাদশে, এবং নবমপতি আপনাদের কিন্তু বুধ, সে দ্বাদশে অবস্থান করছে। আর যার জন্য আপনাদের কিন্তু পিতার হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে। একটু পিতার হেলথের ব্যাপারে আপনারা সাবধানে থাকবেন। যাই হোক, এরপরে আমরা আসছি এডুকেশন। আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি শনি কিন্তু পঞ্চমে বক্রী থাকছে। এই শনি বক্রী থাকা মানে আপনাদের এডুকেশনে কিছু হার্ডেলস আসতে পারে। যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে শনি বক্রী থাকে তাহলে কিন্তু হার্ডেলস একটু বেশি আসবে। সেটা আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কী চলছে সেটা দেখতে হবে। আর যদি কারো জন্মছকে গ্রহণ যোগ থাকে, রবি রাহু, রবি কেতু, চন্দ্র রাহু, চন্দ্র কেতু, তাহলে এই অমাবস্যা তার পরের দিন, আগের দিন, চন্দ্রগ্রহণ অর্থাৎ পূর্ণিমা তার আগের দিন, পরের দিন একটু কিন্তু সমস্যা এই অক্টোবর মাসে আসতে পারে। আর রেজাল্টের বিষয়েও কিন্তু হেরফের হতে পারে। এমনিতে রেজাল্ট মোটামুটি ভালো হবে, তবে আপনাদের পরিশ্রম করতে হবে, মনোসংযোগ আরও বাড়াতে হবে। আর আপনাদের
উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে। আপনারা গবেষণামূলক কাজে সফলতা পাবেন। হয়তো একটু ইনিশিয়ালি বাধা আসতে পারে, কিন্তু সেগুলো আপনারা ওভারকাম করতে পারবেন। রাশির অধিপতি রাশিতেই রয়েছে, আপনারা অনেক শুভ ফল কিন্তু এই মাসে পাবেন। আর আপনাদের আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, আপনাদের দ্বিতীয় পতি নবমে রয়েছে এবং 13ই অক্টোবর আপনাদের শুক্র কিন্তু দ্বিতীয় গোচর করছে, ফলে আর্থিক জায়গায় আপনাদের উন্নতির কিন্তু যোগ রয়েছে, একটা ভালো মানি ফ্লো হওয়ার যোগ রয়েছে, বৈদেশিক অর্থ আসারও কিন্তু যোগ রয়েছে। আর যেটা আপনাদের রয়েছে এই মাসে মেডিকেল কিছু এক্সপেন্স হতে পারে, ট্রাভেলিং, ট্যুর, খাওয়া দাওয়া, এটা পুজোর মাস, অক্টোবর মাস পুজোর মাস, এইসব ব্যাপারে কিন্তু, বা জিনিসপত্র কেনা, কোনো আছে কসমেটিক্স কেনা, বা আপনাদের কোনো ফ্যান্সি প্রোডাক্ট কেনা, শাড়ি কেনা, জামা কেনা, জুতো কেনা, এর জন্য আপনাদের অর্থ ব্যয় কিন্তু হতে পারে। পুজোর মাস বুঝতেই পারছেন। আর রাশিচক্রেও কিন্তু সেই রকম যোগ আছে। এবার ব্যক্তিগত জন্মছক প্রযোজ্য, কার কতটা দ্বিতীয় পতি ভালো বা খারাপ অবস্থানে আছে সেটা দেখতে হয়। যাই হোক, এরপরে আমি আসবো প্রেম বিষয়ে। আপনাদের পঞ্চম পতি পঞ্চমে বক্রী অবস্থায় রয়েছে, যার জন্য আপনাদের পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে। আবার এই শনির রাহু নক্ষত্রে গমন রয়েছে, তখন আপনাদের প্রেমের সুযোগ আসবে। আবার নতুন প্রেমও কিন্তু আপনাদের হতে পারে, আপনারা ইল্লিগাল রিলেশনেও জড়িয়ে পড়তে পারেন। তবে ইল্লিগাল রিলেশনে জড়ানোর ক্ষেত্রে দেখবেন ব্যক্তিগত চারে যেন রবি রাহু, রবি কেতু, শনি রাহু, চন্দ্র রাহু, চন্দ্র কেতু এইসব যোগ যেন না থাকে, তাহলে কিন্তু আপনাদের বদনামও আসতে পারে প্রেমের ক্ষেত্রে। এমনিতে প্রেমের ক্ষেত্রে আপনারা একটা রোমান্টিক উষ্ণতম রিলেশন কিন্তু অনুভব করবেন, এটা কিন্তু বলা যায়। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তম পতি নবমে 20 অক্টোবর পর্যন্ত আপনাদের বিবাহিত যা জীবন কিন্তু ভালোই যাচ্ছে। 20 অক্টোবরের পর আপনাদের দ্বিতীয় পতি যে মঙ্গল, সে কিন্তু দশমে নিচস্থ হচ্ছে, তখন একটু সমস্যা তৈরি হতে পারে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, রাগ জেদ বেড়ে যাওয়া, এইসব সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। এমনিতে কিন্তু আপনাদের এখন ভালোই রয়েছে, তবুও 20 অক্টোবরের পর আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, কম্প্রোমাইজ করে চলবেন, একে অপরকে সময় দেবেন, গুরুত্ব দেবেন, তাহলে সময় আরও ভালো হবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, এরপরে আপনাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের প্রেমজ বিবাহের যোগাযোগ বা এমনিতে অ্যারেঞ্জ ম্যারেজেরও যোগাযোগ কিন্তু রয়েছে। শুক্র আপনাদের রাশিতে থাকছে 13ই অক্টোবর পর্যন্ত, আর তার একেবারে সপ্তমে দৃষ্টি রয়েছে, এটা কিন্তু শুভ যোগ। আর যাই হোক, আপনারা অনেক শুভ ফল পাবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি, অক্টোবর মাসে আপনাদের যে কর্মের জায়গায় এমনিতে আপনাদের স্টেবিলিটি রয়েছে, কিন্তু যদি কারোর জন্মছকে গ্রহণ যোগ থাকে এবং শনি বা বৃহস্পতি বক্রী থাকে, তাহলে কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এই গ্রহণ যোগের চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের আগে পরে দিনগুলোতে আপনাদের কিন্তু কর্মের জায়গায় কোনো ট্রান্সফার, কর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু সমস্যা এইসব আসতে পারে। যদি সেই সব সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই আপনারা সেটা খেয়াল রাখবেন। এমনিতে কর্মের জায়গা মোটামুটি ভালো রয়েছে, আপনাদের কর্মের জায়গা স্টেবল রয়েছে। আপনাদের কর্মপতি যে চন্দ্র, সে আছে দ্রুতগামী প্ল্যানেট, কিন্তু যদি গ্রহণযোগ থাকে তো সেক্ষেত্রে সমস্যা হবে। এমনিতে কিন্তু ভালো। আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, যারা বৈদেশিক বিজনেসের সাথে যুক্ত, তাদের অর্থ ইনকামের যোগাযোগ রয়েছে। আর আপনাদের ব্যবসায় মুনাফা হবে, লাভ হবে, ব্যবসা থেকে আপনাদের অর্থ ভালো হবে। আর এই যে আপনাদের এই সময় অনেক কিন্তু ভালো কিছু হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে। তবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে করবেন, সেক্ষেত্রে আপনাদের একটু ভাবনা চিন্তা করা উচিত, কারণ এটা ইনভেস্টমেন্টের জায়গাও আপনাদের দেখা যাচ্ছে, কিছু অর্থ ব্যয়ের জায়গা আপনাদের জন্মছকে কিন্তু তৈরি হয়ে রয়েছে, সেই জন্য আমি বলছি। আর আপনাদের ব্যবসা ক্ষেত্রে যেমন সেলফ প্রফেশনে যারা যুক্ত, তাদের যদি বৃহস্পতি যে ব্যক্তিগত জন্মছকে বক্রী থাকে, সেক্ষেত্রে অসুবিধা না হলে যারা সঙ্গীত, অভিনয়, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, সেলুন, তারপরে ফ্যান্সি দ্রব্যের প্রোডাক্টের বিজনেস করেন, তারপরে নাট্যকর্মী, থিয়েটার কর্মী, তাদের সময়টা কিন্তু ভালোই রয়েছে। যারা কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদেরও সময় কিন্তু ভালোর দিকেই যাচ্ছে এই অক্টোবর মাস, এটা আমি বলতে পারি। আর আপনাদের ওভারঅল ভাগ্য, আপনাদের নবমপতি দ্বাদশে রয়েছে,
আপনাদের এই মাসে কোনো বাইরে ভ্রমণ হতে পারে, ভ্রমণ যোগ আপনাদের রয়েছে, এডুকেশন সূত্রে হতে পারে বা কর্মসূত্রে আপনাদের ভ্রমণ হতে পারে, এমনিতেও ট্রাভেলিং আপনাদের হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, সেটা দেখা যাচ্ছে। আর আপনাদের ভাগ্যের উন্নতি জায়গায় রয়েছে, অসুবিধা কিছু নেই। তবে আপনাদের যেটা করতে হবে, কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যাতে ওভারকাম করতে পারেন তার জন্য আমি রেমেডি বলে দিচ্ছি। তার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সঙ্গে লিঙ্ক করা আছে, আপনারা আমার প্রোফাইল খুলে দেখে নিতে পারেন। আমি সব প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। ফ্রিতে একটা কোয়েশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে হোয়াটসঅ্যাপে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি এই সার্ভিস প্রোভাইড করি। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, কারণ অনেক মানুষ লাইনে থাকে। আর আপনারা ফুল হরস্কোপ করে নিতে পারেন, খুব কম পয়সায় আপনারা করতে পারেন। যে বন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ। আপনারা অনলাইনে এসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা চেম্বারে এসেও করতে পারেন। চেম্বারে আসলে 1 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, আমি আপনাদের ফুল হরস্কোপ লিখব। আর অনলাইনে করলে আপনাদের 1-2 দিন টাইম দিতে হবে। হোয়াটসঅ্যাপে প্রথমে ডিসকাস করব, তারপরে আমি রিপোর্ট লিখে স্ক্যান করে আপনাদেরকে ডিটেলস পাঠাবো। আবার ফোনে ডিসকাস করতে চাইলে আপনাদের কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকলে আমার সঙ্গে করতে পারেন। সততার মাধ্যমে যদি হরস্কোপ করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আপনারা প্রতিদিন মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম সব হোমায় নমঃ। আর প্রতিদিন আপনারা শুক্রের বীজমন্ত্র পাঠ করুন 6 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর প্রতিদিন সূর্যাস্তের পর আপনারা কিন্তু 2 বার জোর সংখ্যায়, 2 বার হোক, 4 বার হোক, 6 বার হোক, জোর সংখ্যায় আপনারা চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন। ওং শ্রাং শ্রিং শ্রৌং স চন্দ্রায় নমঃ। আর প্রতিদিন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে শনির বীজমন্ত্র পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। তাহলে আপনারা অনেক শুভ ফল পাবেন। নীল, আকাশি, সাদা, সবুজ এইসব রং বেশি ব্যবহার করুন। হলুদ, সোনালি, লাল, কালো এইসব রং কম ব্যবহার করুন। ধূসর রং কম ব্যবহার করুন। আপনাদের কিছু জ্ঞাতি শত্রুতা কিন্তু এই মাসে তৈরি হতে পারে, সেদিকে আপনারা সাবধান থাকবেন। যাই হোক, এই অক্টোবর 2024 পুজোর মাস আপনাদের ভালো কাটুক, সুখ সমৃদ্ধি আনন্দেতে আপনাদের জীবন ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।